আমরা আসলে অনেকটাই এখন যেটা হয়ে গেছে যে মানে ফাস্ট ফুডের দোকান, হ্যাঁ, এবং মানে সেই fast food- রেস্টুরেন্ট ফাস্ট ফুড বা restaurant, fast food স্ট্রিট ফুড দোকান। খাওয়া এবং কি সেখানে বাদ দিয়ে দিব একবারে? না, যতটা অ্যাভয়েড করা যায় আপনি নিজে, ঠিক আছে, মানে কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে, এটা তো সামাজিকতা। এখন আপনি ওখানে দুটো গ্লাস থাকে, একটা হলো পানির বোতল থাকে বা ওইটা গ্লাসে থাকে, আর একটা বোরহানি থাকে। পানির বোতলটা আমি নিরাপদ খাচ্ছি, কিন্তু বোরহানিটার যে বরফটা আসছে ঠান্ডা করার জন্য, ওটা তো আপনার ওই যে মাছের বরফটা এনে দিচ্ছে। দেখেন এই জায়গাটার সচেতনতা কি, আপনি ওখানে যে সালাডটা কাটছে, এই সালাডটা আমি একদম 100% শিওর এটা ডিস্টিল ওয়াটার দিয়ে ধুচ্ছে না, ওটা ওই যে টেপের পানি দিয়ে ধুচ্ছে। এখন আপনি যতই ডিস্টিল ওয়াটার খান আর যাই করেন, কিন্তু ওই সালাডটা যে কন্টামিনেট হয়ে আপনার পেটে যাচ্ছে, এই কারণেই তো বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার গ্যাস্ট্রিকের, এবং বাংলাদেশ বোধহয় রেকর্ড আপনি বলতে পারবেন যে সবচেয়ে বোধহয় পৃথিবীতে বোধহয় সবচেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ বেশি বিক্রি হয়। তো এটাও আবার আমাদের সেই বড় বড় যে আমাদের ওষুধ কোম্পানিরও একটা ট্রিক্স কিনা আমি জানি না, যে ওষুধ বেশি বিক্রি করতে হবে, ডাক্তারদের পয়সার বেশি। এখন এইটা একটা টোটাল একটা আমরা ইয়েতে যাচ্ছি। এখন আপনাকে সবচেয়ে ভালো হয় নিজে বাসায় যেটুকু তৈরি করে খেতে পারেন, ওটা অনেক নিরাপদ, এবং সেটা তো বোঝা যায়। বাট তারপরেও ওখানে ভেজালটা হয় কি, আপনি তো নিজে করছেন না, এটা আপনি সোর্স করছেন, আপনি বাজার থেকে কিনছেন, সেখানে ওই যে হেভি মেটাল বা এগুলো তো আপনার স্বাস্থ্য ঝুঁকিতে তো রয়েই গেছে। এই কারণেই তো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, আমরা গত বছর এই সময় আমরা 35 জন সচিব, 35টা মন্ত্রণালয় আমরা একটি কিন্তু ঢাকা ডিক্লারেশন সই করেছিলাম যে এই নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধের জন্য এখানে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস মিনিস্ট্রি সবাই মিলেই এটা করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডেন্সে। তো সেই জায়গাটায় 1 বছরের মধ্যে আমরা কিন্তু এই জায়গায় খুব বেশি ফোকাস দেখছি না। আসলে যে জিনিসটা হলো যে আমাদের যেমন সচেতন হতে হবে, ব্যবসায়ীদেরকেও যে তাদের নীতি নৈতিকতা থেকে বের হয়ে আসতে হবে, একইভাবে সরকারের কঠিন আইন প্রয়োগ করতে হবে। মানে সরকারি সংস্থাগুলোতে আর একটু গা ঝাড়া দিতেই হচ্ছে আসলে। খাদ্যে ভেজাল দেয়, ওষুধে ভেজাল দেয়, শিশু খাদ্যে ভেজাল দেয়, এটা তো হত্যার অপরাধের সামিল। তো এইখানে যদি আমরা কঠোরতা না দেখাতে পারি, তাহলে কিভাবে আমরা এটা আসলে এই বাংলাদেশ তো আমার সাস্টেন করবে না। এবং ইভেন আমি একটা অসুস্থ জাতি, এই অসুস্থ জাতি তো আমরা কোনোদিন আমরা সেই ডেভেলপমেন্ট বা এই যেগুলো চিন্তা করি সেখানে যেতে পারবো না।